আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জাহাঙ্গীর হোসাইন। লিখেছেন, আমার চাচা আমাদের বাড়ির সামনে আমাদের নিজেদের জায়গায় একটি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 30 বছরের অধিক পুরনো মাদ্রাসা হলেও প্রাক্তন সুপারের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে অদ্যাবধি এমপিওভুক্ত না হওয়ায় সরকারি কোনো অনুদান পাচ্ছে না। মাদ্রাসার শিক্ষার্থীদের নিকট থেকে টিউশন ফি নেওয়া হয় না। আত্মীয় স্বজনদের ব্যক্তিগত অনুদান দিয়ে শিক্ষকদের সম্মানী দেওয়া হয়। যেহেতু ছাত্রছাত্রীদের নিকট থেকে টিউশন ফি নেওয়া হয় না, এলাকার ছাত্রছাত্রীরা আর্থিকভাবে সচ্ছল নয়। যেহেতু শিক্ষকদের যথাযথ বেতন দেওয়া যায় না, সামান্য সম্মানী দেওয়া হয়, এবং যেহেতু শিক্ষকগণ আর্থিকভাবে অসচ্ছল, সেহেতু এই শিক্ষকদের জাকাতের অর্থ থেকে সম্মানী দেওয়া যায় মর্মে সম্মানিত স্কলার মুফতিগণ মত দিয়েছেন। এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষকদের বেতন জাকাত থেকে দেওয়া যাবে কিনা। শিক্ষকরা যদি অভাবী হয়, অভাবের কারণে তাদেরকে জাকাত দেওয়া যায়, কিন্তু পারিশ্রমিক হিসেবে জাকাত দেবেন কীভাবে? তার পারিশ্রমিক হিসেবে তাকে জাকাত দিতে পারবেন না। অবশ্যই শিক্ষকদের জন্য আপনাকে বেতন ধার্য করতে হবে, আলাদা বেতন ধার্য করতে হবে। সে বেতন আপনারা যদি না দিয়ে থাকেন, না দিতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু শিক্ষকদেরকে অভাব হিসেবে আপনি জাকাত থেকে দিতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষকরা যদি প্রতিষ্ঠানকে ছেড়ে দেয়, এতটুকু প্রতিষ্ঠানকে ছেড়ে দেয়, দিতে পারে। অভাবে হিসেবে তারা জাকাত গ্রহণ করবে, বলবে যে ঠিক আছে, আমরা প্রতিষ্ঠান থেকে এত টাকা নিলাম না, বেতনের টাকা থেকে, যে বেতনের টাকা থেকে। কিন্তু প্রতিষ্ঠান অসমর্থ, কারণ ছাত্রদের বেতন দিতে পারতেছে না, ছাত্র দরিদ্র। আর ছাত্রদের থেকে যেহেতু টাকা নেওয়া হয় না, যেহেতু এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, সেক্ষেত্রে মানে আপনি এতটুকু সাপোর্ট দিতে পারবেন, শিক্ষকদেরকে বেতন দিয়ে সাপোর্ট দিতে পারবেন। কারণ যেহেতু অভাবী শিক্ষক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে শিক্ষক পড়াচ্ছেন, বেতন নিচ্ছেন না, ছাত্রদের থেকে বেতন নিচ্ছেন না। যদি এমন হয়, এতটুকু সাপোর্ট আপনি দিতে পারবেন। বাকি খেয়াল রাখতে হবে যে তাকে জাকাত দেওয়া হচ্ছে অভাবের কারণে, এটা নিশ্চিত হতে হবে। জাকাতের হকদার নয়, অর্থাৎ শিক্ষক এমন অভাবী নয়, অথবা তাকে জাকাত দিলে তিনি জাকাত নেবেন না, বা জাকাত নেওয়া তার জন্য জায়েজ নেই, এ ধরনের শিক্ষককে জাকাত দেওয়া জায়েজ নেই, তাহলে জাকাত আদায় হবে না। আর পারিশ্রমিকের এগেনিস্টে, যেহেতু সে একটা সার্ভিস দিচ্ছে, টিচার সার্ভিস দিচ্ছে, পড়াচ্ছে, পারিশ্রমিক হিসেবে আপনি জাকাত দিবেন, এটাও হারাম, এতে জাকাত আদায় হবে না। তাই বিষয়টি এমনভাবে করতে হবে যে শিক্ষকের জন্য বেতন নির্ধারণ থাকবে, শিক্ষক যতটুকু সম্ভব প্রতিষ্ঠান তাকে সাপোর্ট দিবে, আর বাকি টাকাটুকু শিক্ষক মানে অভাব হিসেবে আপনি তাকে দেবেন, শিক্ষক প্রতিষ্ঠানের এই অংশটুকু ছেড়ে দিবে। তাহলে একদিকে হলো অভাবী হিসেবে জাকাত থেকে শিক্ষকদের সাহায্য করা যাবে, আর শিক্ষকরা লক্ষ্য করবেন ছাত্ররা বেতন দিচ্ছেন না, প্রতিষ্ঠানের সামর্থ্য নেই, তারাও তাদের বেতনের কিছু অংশ ছাড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আর একটি ইমেল পাঠিয়েছেন আনার। লিখেছেন, আপনাদের এই আলোচনা আমাদের জন্য অনেক উপকার দেয়।
আমার আজকের প্রশ্ন, আমি সুস্থ একজন মানুষ, আমি যদি ইচ্ছে করে সবসময় সুন্নত নামাজ চেয়ারে নয় মাটিতে বসে বসে পড়ি, আমার নামাজ কি হবে নাকি নামাজই হবে না? ধন্যবাদ। হ্যাঁ, আপনি সুস্থ মানুষ, আপনি যদি ইচ্ছাকৃতভাবে সুন্নত নামাজগুলো মাটিতে বসে পড়েন হবে কিনা হবে, কিন্তু সব অর্ধেক পাবেন। সব অর্ধেক পাবে, ও সব কমে যাবে, সব কমে যাবে। অর্ধেক অর্ধেক সবে চলে আসবেন। ইচ্ছাকৃতভাবে আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনার সব অর্ধেকে চলে আসবে, কমে যাবে। সুতরাং এই ফজিলত থেকে মাহরুম হওয়ার চেষ্টা করেন না। অসুস্থ হওয়ার আগে অসুস্থতার আচরণ করা আল্লাহ তাআলার সাথে, এটা ভালো লক্ষণ নয়, এটা খারাপ লক্ষণ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিতে বসায়ও দিতে পারেন। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, শুকরিয়া আদায় করার প্রয়োজন রয়েছে। এই জন্য ফকিহগণ একটা সুনির্দিষ্ট কায়দা ফিকহিয়া, ফিকহি একটা ম্যাক্সিম স্পষ্ট করেছেন। সেটি হচ্ছে মান তাআজ্জালা শাইআন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। যে ব্যক্তি সময়ের আগে কোনো বিষয়ে জোর করে নেওয়ার চেষ্টা করে, তাড়াতাড়ি করে, তাহলে তাকে ওই বস্তু থেকে আল্লাহ তাআলা মাহরুম করে দেন। একবারে সালাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করে দিতে পারেন, সহায় দিতে পারেন। সুতরাং কেন আল্লাহ তাআলার সুস্থ রেখেছেন এর শুকরিয়া আদায় করবেন না? সুস্থ রেখেছেন তো আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর বান্দা হিসেবে একটা নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। তাই আপনার জন্য এটা বৈধ হলেও এটা কোনো অবস্থাতেই উত্তম বা ভালো কাজ নয়। জি, অর্ধেক কেন নেবেন? জি, অর্ধেক পুরোটা নিন। আরও লিখেছেন, রাতে সূরা মুলকি মাগরিবের পর পড়ব নাকি এশার পরে পড়ব? নবীজির সুন্নত সময় কোনটি? আপনি মাগরিবের পর পড়তে পারেন, এশার পরে পড়তে পারেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে সূরাতুল মুলক পড়তেন মর্মে রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে বা পড়তে বলেছেন, এই মর্মে সাব্যস্ত হয়েছে। সুতরাং এটা রাতের যে কোনো অংশে পড়লেই হয়ে যাবে। জি, জানলাম আমরা বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহানারা চৌধুরী, লিখেছেন, বেতের নামাজের পর কোনো নফল নামাজ পড়তে পারবো কি? হ্যাঁ, বেতরের সালাতের পরে নফল নামাজ পড়া জায়েজ। বেতরের পরে তাহাজ্জুদ পড়তে পারবে না? পারবে। কোনো ব্যক্তি যদি এশার পরে বেতরের সালাত আদায় করে আর শেষ রাত্রে যদি তিনি তা উঠেন তাহাজ্জুদের সালাত আদায় করেন, পড়তে পারবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফরজ নামাজের পর রাসূলের সুন্নাহ মোতাবেক কিছু জিকির করা উচিত, সেটা কি প্রত্যেক ওয়াক্তের ফরজের পরে সুন্নত নামাজের আগে পড়তে হবে নাকি ফরজ সুন্নত সব পড়ার পর নামাজ শেষ করে পড়ব? জানালে উপকৃত হব। ধন্যবাদ। প্রত্যেক ফরজ সালাতের পর রাসূল আজকার রয়েছে, সুন্নত সালাতের সাথে এর কোনো সম্পর্কই নেই। সুন্নত সালাত হচ্ছে অনেক পরের বিষয়। সুন্নত সালাতগুলো ফরজ সালাতের সাথে সম্পৃক্ত বিষয় নয়, এগুলো রওয়াতে আগে পরে পড়া হয়ে থাকে। কিন্তু ফরজ সালাতের পরে যে আজকারগুলো এসেছে সেগুলো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে পড়তে বলেছেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সর্বমোট 11টি হাদিস রয়েছে। 11টি মানে কি বলা হয়, 11টি জিকির রয়েছে, আজকার রয়েছে, যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর পড়তেন। 11টি পড়তে হবে, বাধ্যতামূলক নয়। তবে এগুলো থেকে বেশিরভাগ পড়া উত্তম। যথাসম্ভব চেষ্টা করবেন বেশি পড়া উত্তম। তার মধ্যে আয়াতুল কুরসি পড়া, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে তাসবিহগুলো আছে তাসবিহগুলো পড়া, তারপরে সূরাতুল ফালাক, সূরাতুন নাস, তারপরে সূরাতুল ইখলাস, এটা পড়া, এগুলোর জন্য নিয়মিত আল্লাহর বান্দাগণ পড়েন, কারণ এগুলোর ফজিলত অনেক বেশি, এগুলোর ফজিলত অনেক বেশি। সুতরাং এগুলো পড়ে তারপরে তিনি সুন্নত পড়বেন। সুন্নত এগুলো পড়ার আগে কোনো সুন্নত নেই, কারণ এগুলো তো সুন্নত, এগুলো যে মূল সুন্নত ফরজ সালাতের পরে, এবং এগুলোর ফজিলত অনেক বেশি।
মানে ওই সালাতের ফজিলতের সে এগুলোর ফজিলত কিন্তু কম নয়, অনেক বেশি। সুতরাং অনেকে না বুঝে, অজ্ঞতার কারণে অথবা জ্ঞান না থাকার কারণে দেখা যায় যে তিনি মানে ফরজ সালাতের পরপরই দাঁড়িয়ে যান সুন্নত পড়ার জন্য। এটা অনেক দিক থেকে সুন্নাহ পরিপন্থী কাজ। সবচেয়ে বড় যেই সুন্নাহ পরিপন্থী কাজ সেটা হচ্ছে যে এর মাধ্যমে আপনি মানে ফজিলতের অনেকগুলো গুরুত্বপূর্ণ যে আজকার, যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে নিয়মিত করতেন, সেই আজকারগুলো থেকে আপনি মাহরুম হয়ে গিয়েছেন, সেই ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে গিয়েছেন। সুতরাং এই ফজিলতগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন, তারপরে আপনি সুন্নত সালাত আদায় করবেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মুসলিম উদ্দিন মাস্টার, লিখেছেন, একজন ফাজিল পাশ ইমাম সাহেবকে আমি প্রশ্ন করলাম, 5 ওয়াক্ত আজানের পূর্বে বর্তমানে কোনো কোনো মসজিদে যে সালাত সালাম পাঠ করা হয় তা কি জায়েজ? আর যদি জায়েজ হয়ে থাকে তাহলে সহি বুখারী শরীফ এবং সহি মুসলিম শরীফ থেকে আমাকে একটু দেখিয়ে দিন, আজানের পূর্বে সালাত সালাম পাঠ করা জায়েজ নাকি বেদাত? উনি হাদিসের কিতাব দুটিকে তাচ্ছিল্য করে ফেলে দিয়ে মন্তব্য করলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ ইসলামের বিরুদ্ধে ইহুদি নাসারাদের ষড়যন্ত্র। এখন বিষয়টিকে কিভাবে গ্রহণ করা যায়? তার মন্তব্যের প্রেক্ষিতে সেই ইমামের ঈমান মুসলমানের তো কি অটুট রয়েছে নাকি নষ্ট হয়ে গেছে? আপনি বলেছেন যে একজন ফাজিল পাশ মসজিদের ইমাম, তাকে আপনি বলেছেন যে আজানের আগে সকল সালাতু সালাম নামে যেই বেদাতি তরিকা আছে এগুলো বুখারী ও মুসলিম থেকে যদি কোনো হাদিস থাকে দেখিয়ে দেওয়ার জন্য। তিনি দেখিয়ে দেওয়ার কাজটা তার জন্য উচিত ছিল, কিন্তু সেটা না করে তিনি যে উত্তর দিয়েছেন সেটা হচ্ছে এই যে বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলো ইসলামের বিরুদ্ধে ইহুদিদের ষড়যন্ত্র। নাউজুবিল্লাহ। এই ইমাম জিন্দিক। জিন্দিক কাকে বলা হয়? জিন্দিক হচ্ছে যে ব্যক্তি মুখে ইসলামের প্রকাশ করে, আসলে অন্তর পুরোটাই কুফরি দিয়ে ভরপুর। মুসলিম হিসেবে নিজেকে এস্টাবলিশ করে আছে, কিন্তু অন্তরটা তার পুরোটাই কুফরি, ইসলামের কাজ কারবার করে। এর পেছনে সালাত আদায় করাও জায়েজ নেই, এবং মুসলিমরা কোনো অবস্থাতেই তাকে মুসলিম হিসেবে বিবেচনা করবে না। যদি বুখারী ও মুসলিম হাদিসের এই দুটি কিতাব, যেটাকে গোটা উম্মার সমস্ত ওলামায়ে কেরাম পথভ্রষ্ট বিভ্রান্ত একটি ফিরকা ছাড়া গোটা উম্মার সমস্ত মুজতাহিদ এবং আলেমগণ যেটাকে আল্লাহর কিতাবের পরে বিশুদ্ধ কিতাব হিসেবে যে দুটি কিতাবের কথা রাম উল্লেখ করেছেন, সে দুটি কিতাব হচ্ছে বুখারী ও মুসলিম। এর মাধ্যমেই মূলত দিন এসেছে, এর মাধ্যমেই আমাদের কাছে আমরা দিন পেয়েছি। এখন এই ব্যক্তি যদি বলে যে এটা ইহুদিদের ষড়যন্ত্র, তাহলে সে আসলে কি বুঝালো এর মাধ্যমে? সে এর মাধ্যমে কি এটা বুঝাতে চেষ্টা করেছে যে ইসলামটা ইহুদিদের একটা ষড়যন্ত্র? ইসলাম তো এসেছে আসলে এই দুটি কিতাবের মাধ্যমে। ইসলামের মৌলিক বিধানগুলো আমরা যতটুকু পেয়েছি এই দুটি কিতাব আমাদেরকে সাপোর্ট করেছে। সুতরাং আসলে বুখারী এবং মুসলিম, বুখারী ও মুসলিম। সুতরাং এই যে মানে বক্তব্য, এই বক্তব্যটি একেবারে ধৃষ্টতা, সীমালঙ্ঘন। তিনি আসলে আপনি বলেছেন ফাজিল পাশ আলিম, আমি মনে করে থাকি যে ফাজিল পড়েছেন কিনা তা আমার মনে হয় না। এটা তো স্পষ্ট যে ওনার যে বক্তব্যটার কোনো সহি ভিত্তি নেই। হয়তো উনি কোনো কারণে রেগে গিয়ে কোনো একটা না রেগে গিয়ে তিনি অন্য কথা বলতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য এটা তো কোনো সুস্থ অবস্থায় তো কোনো মানুষের তার অন্তরের মধ্যেই মূলত মানে ইসলাম এবং ঈমানের কোনো স্থান নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেইল পাঠিয়েছেন মাইনুল আহসান, লিখেছেন, নামাজে পেশাবের সন্দেহ লাগে, কিভাবে পবিত্র হতে হবে? পেশাবে যদি সন্দেহ লাগে থাকে তাহলে শুধুমাত্র মানে উজু করার পরে আপনি লজ্জাস্থানে যে জায়গা আছে সেখানে পানি ছিটিয়ে দিবেন, আর কিছুই না। এরপরে আর কোনো সন্দেহ করার কোনো সুযোগ নেই। জি, আরেকটি ইমেল প্রিয় দর্শক পাঠিয়েছেন কুইন কানিজ, লিখেছেন,
চিংড়ি মাছ, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড, শামুক, ঝিনুক এগুলি খাওয়া কি হারাম? যেহেতু কাঁকড়া, শামুক, কচ্ছপ এগুলো স্থলেও থাকে, পানিতেও থাকে, এগুলো কি হারাম? চিংড়ি মাছ এর ব্যাপারে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি আলেমদের ইখতিলাফ রয়েছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হালাল। তারপরে কাঁকড়া এ নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন যে হিংস্রতা আছে, এই জন্য কেউ কেউ বলেছেন যে হিংস্রতা থাকার কারণে এটি খাওয়া উচিত নয়, এটা মাছ নয়। এটা হানাফি ফকিহগণ বলেছেন। আর জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে না, এটা সমুদ্রের প্রাণী। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় সমুদ্রের প্রাণীর ব্যাপারে বলে দিয়েছেন, আত-তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু। সুনান নাসাইর মধ্যে এই হাদিসটি এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, আত-তুহুরু মাউহু, যে সমুদ্রের পানি পবিত্র, ওয়াল হিল্লু মাইতাতুহু, আর সমুদ্রে যত প্রাণী আছে এগুলো মারা গেলেও হালাল। জীবিত অবস্থায় তো হালালই, মারা গেলেও হালাল। সুতরাং এগুলোর মৃত প্রাণী পর্যন্ত হালাল। আর কাঁকড়া যেটাকে বলছেন, এটা তো সমুদ্রেই বেশিরভাগ পাওয়া যায়, সমুদ্র এবং নদীতেই বেশিরভাগ পাওয়া যায়। কাঁকড়া আপনি বলেছেন কাঁকড়া বাইরে উপরে থাকে না, কাঁকড়ার স্বাভাবিক জীবনযাপন হচ্ছে পানিতে। হয়তো কখনো উপরে আসতে পারে, উপরে আসাটা সে জীবনযাপন তো পানিতে, স্বাভাবিক জীবনযাপন পানিতে। পানি সেই পানির মাত্রা কম বেশি হতে পারে, সেটা ভিন্ন মাসআলা, ভিন্ন বিষয়, তবে জীবনযাপন হচ্ছে পানিতে। এরপরে একটি মাসআলা এসেছে, সেটা হচ্ছে অক্টোপাস। অক্টোপাস এক প্রকারের মানে খাদ্য সমুদ্রের, এটাও হালাল। এটা এটা মাছ জাতীয়, তবে মাছের সরাসরি মাছের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য হয়তো এর মধ্যে নেই, অন্য বৈশিষ্ট্য রয়েছে, তবে মাছ জাতীয়, এটাও হালাল। এরপরে উল্লেখ করেছেন কচ্ছপ, না স্কুইড, শামুক, ঝিনুক। স্কুইড, শামুক, ঝিনুক যেগুলো আছে সেগুলো সবগুলোই মূলত আলেমদের ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যেহেতু এগুলো সমুদ্র অথবা পানিতে পাওয়া যায়, এগুলো খেতে পারবেন, খাওয়া হালাল, হারাম বা নিষিদ্ধ নয়। তবে কচ্ছপের ব্যাপারে আলেমদের বিশাল ইখতিলাফ রয়েছে। কচ্ছপের বিষয়টি হচ্ছে, কচ্ছপকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সালাফদের কাছ থেকে বর্ণনা করেছেন যে কচ্ছপ বা সাপ অথবা কুমির এগুলো মূলত মিনাল খাবাইস, খাবিস, এগুলো নোংরা জিনিস খেয়ে থাকে এবং এগুলোর মধ্যে হিংস্রতা আছে, এগুলো খাবিস জাতীয়। এই কারণে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এগুলোকে হারাম বলেছেন। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ একদল ওলামায়ে কেরাম, হানাফি ফকিরা তো আরাম বলেছেন, যেহেতু মাছ নয়, শুধু মাছকেই তারা হালাল বলেছেন আর বাকিগুলোকে হারাম বলেছেন। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রহমতুল্লাহ একটি রওয়ায়াত অনুযায়ী যে এগুলো সবগুলো হালাল, এগুলো সবগুলো হালাল। তবেটা কি? তবে হচ্ছে এই, তবে হলো হালাল এর সাথে রুচি এবং প্রথার সম্পর্ক রয়েছে, প্রচলনের সম্পর্ক রয়েছে। মানে আপনি মনে করেন কচ্ছপ একটা নিয়ে আসলেন, এসে এমন লোকদের সামনে আপনি পরিবেশন করলেন যারা জীবনে কোনোদিন কচ্ছপ খায় নেই, তারা খেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাব কাকে বলা হয়? এক প্রকারের গুইসাপ যেগুলো লাল হয়, সান্ডা বলে। আমাদের এদেশে গ্রাম্য ভাষা অথবা আঞ্চলিক ভাষায় সান্ডা বলা হয়। একেবারে ভাজি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেটের মধ্যে নিয়ে আসছে, নবী সাল্লাল্লাহু সামনে দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু তাকালেনও না, হাত দিয়ে ধরলেনও না, খেলেন না, আর রুচিতে কুলায় না। হ্যাঁ, তারপরে সামনে ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার সুযোগ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছে না, তাহলে আমি পুরোটা খেয়ে নিই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা খেয়ে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আপনি খালেন না কেন? বলে যে আমি এমন একটা কওমের মধ্যে আছি যারা এটা খায় না, পছন্দ করে না, এটা প্রচলন নেই, অভ্যস্ত না। হ্যাঁ, সুতরাং এটা রুচির সাথে প্রচলনের সাথে সম্পৃক্ত বিষয়। যেখানে রুচি নেই সেখানে খেয়ে বমি করার প্রয়োজন নেই, অথবা মানুষদেরকে খাওয়ানোর জন্য জোর করার প্রয়োজন নেই। আপনি বলে আপনারা আসেন সবাই কচ্ছপ খান, না, যেখানে রুচি নেই সেখানে না খাওয়াই, আমরা অভ্যস্ত না, না খাওয়াই, সেখানে না খাওয়াই উত্তম।
তবে আলেমদের এই মাসালার মধ্যে, কচ্ছপের মাসালার মধ্যে আলেমদের ইখতিলাফ রয়েছে। আমার কাছে যেটি মানে প্রণিধানযোগ্য বক্তব্য সেটা হচ্ছে কচ্ছপ না খাওয়াই হচ্ছে উত্তম। তার কারণ হলো কচ্ছপের ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ সালাফদের অনীহা এবং অপছন্দটাকে অগ্রাধিকার দিয়েছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের শেষের প্রশ্নটি আসলে কৌতূহল উদ্দীপক। কত প্রাণী, চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড, শামুক, ঝিনুক, কচ্ছপ বিস্তারিত আলোচনা হয়েছে। যেগুলো হালাল সেগুলো তো হালালই, এবং কিছু তো মত পার্থক্য আছে, মত বৈচিত্র্য আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রচলন। যে সমাজে, যে সংস্কৃতিতে, যে খাদ্যাভ্যাসে যে জিনিসটি আসে না বা যেখানে রুচির সংকট দেখা যায়, সেগুলো আমাদের একটু বিবেচনা করে দেখা প্রয়োজন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।